আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব ঈদ স্পেশাল ২টি ভিন্ন স্বাদের সেমাইয়ের রেসিপি। ঈদে অনেক ধরনের ডেজার্ট থাকলেও সেমাই না থাকলে যেন অসম্পূর্ণই লাগে। আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই আর দুধে ভেজানো লাচ্চা সেমাই। সেমাই তৈরি করা খুবই সহজ, তবে কিছু টিপস না জানার কারণে অনেক সময় পারফেক্ট হয় না। খুবই সহজভাবে রেসিপিগুলো দেখিয়েছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই। জর্দা সেমাই তৈরি করার জন্য এখানে 150 গ্রামের মতো চিকন সেমাই নিয়ে নিয়েছি। সেমাইগুলো আমি 2 ইঞ্চি মতো করে ভেঙে নিয়েছি। অবশ্যই 2 থেকে 2.5 ইঞ্চি মতো করে ভেঙে নিবেন। এর থেকে বেশি ছোট করে গুঁড়া করে ফেলা যাবে না। একটু বড় সাইজে রাখলে রান্নার সময় আরো কিছুটা ভেঙে ছোট হয়ে যাবে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা আমি হালকা গরম করে নিব। ঘি হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব কিছু কিশমিশ, দিয়ে দেব কিছু কাজু বাদাম, এখানে দিয়ে দেব 2টা এলাচ, 2টা দারুচিনি, একটা তেজপাতা আমি চিড়ে দিয়েছি। এখন মিডিয়াম হিটে এগুলো হালকা ভেজে নিব। এতে করে সুন্দর একটা সুঘ্রাণ হবে। বেশি ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। আমি মিনিট খানিকের মতো ভেজে নিব। মিনিট খানিক ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ভেঙে রাখা চিকন সেমাই। সেমাইটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে সেমাইটা ভেজে নিবেন। সেমাইটা হালকা লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। এতে করে কিন্তু সেমাইটা খেতে তিতা লাগবে। আমি খুবই ভালোভাবে নেড়েচেড়ে সেমাইটা ভেজে নিব। সেমাইটা প্রথম পর্যায়ে ভাজার সময় নাড়তে একটু অসুবিধা হবে, তবে কিছুক্ষণ ভাজার পরেই সেমাইটা ঠিকভাবে চলে আসবে আর সমস্যা হবে না। আমি একটা কাঁটা চামচ দিয়ে হালকা করে নেড়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন এমন লালচে একটা কালার চলে এসেছে। এখন কিন্তু সেমাইগুলো নাড়াচাড়া করতেও কোনো অসুবিধা হচ্ছে না। সেমাইটা আর বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। এখন এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তবে আপনারা যদি পছন্দ না করেন তবে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে করবেন। কিছুক্ষণ পর ফিরে এসেছি। চিনিটা গলে সেমাইটা কিন্তু নরম হয়ে গিয়েছে। চিনিটা এভাবে গলিয়ে সেমাইটা নরম করলে পানির পরিমাণটা দিতে অনেকটা সুবিধা হয়। এখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। হাতের কাছে নারকেল না থাকলে এক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখানে আমি 1/3 কাপ পানি দিয়েছি কারণ প্রথমে চিনিটা গলিয়ে সেমাইটা কিন্তু অনেকটাই নরম করে নিয়েছিলাম। অনেক সেমাইয়ের ক্ষেত্রে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, তবে একবারে বেশি পানি দিয়ে ফেলবেন না, এতে করে সেমাইটা অতিরিক্ত নরম হয়ে যাবে। যদি দেখেন 1/3 কাপ পানিতে সেমাইটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে না, তবে সেক্ষেত্রে আর 1 টেবিল চামচ পরিমাণ পানি বাড়িয়ে দিতে পারেন। তবে একবারে বেশি পানি কখনোই দিবেন না, এতে করে কিন্তু আঠালো হয়ে যাবে। আমি সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট। এ পর্যায়ে চুলার জালটা একদমই মিডিয়াম লো হিটে রেখে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। এর মাঝে আমি কয়েকবার অফ ক্যামেরাতে নেড়ে দিয়েছিলাম। সেমাইগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একদম ঝরঝরে আছে, অতিরিক্ত কিন্তু আঠালো হয় নাই, একদম পারফেক্ট হয়েছে দেখুন। এখন আমি 2টা কাঁটা চামচ দিয়ে সেমাইগুলো এভাবে একটু ছাড়িয়ে দিব। এতে করে সেমাইগুলো আরো ঝরঝরা হয়ে যাবে। সেমাইগুলো রান্নার সময় একটা আরেকটার গায়ে অনেকটাই লেগে গিয়েছে। এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিলে সেমাইগুলো আরো ঝরঝরে হয়ে যাবে। এভাবে কাঁটা চামচ দিয়ে খুবই ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝরঝরে জর্দা সেমাই। আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করলে যে কেউ খুবই সহজে এমন ঝরঝরে জর্দা সেমাই তৈরি করে নিতে পারবেন। ঈদে অনেক আইটেম থাকলেও সেমাই না থাকলে যেন অসম্পূর্ণই লাগে। এভাবে ঝটপটভাবে জর্দা সেমাই তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা ঝরঝরা হয়েছে সেমাইগুলো।
এখন আমি তৈরি করে দেখাবো দুধে ভেজানো লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই তৈরি করা সবথেকে সহজ। কিছু টিপস না জানার কারণে অনেক সময় কঠিন হয়ে যায়। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। প্রথমে এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই এখানে নিতে পারেন। সেমাইয়ের প্যাকেটটা খুলে এখান থেকে আমি 100 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়ে নিব। পুরো প্যাকেটটা আমি রান্না করব না। এখান থেকে 100 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। সেমাইগুলো অতিরিক্ত ঝুরঝুরা, এজন্য হাত দিয়ে চেপে একটু সেট করে দিচ্ছি। আমি ভালোভাবে হাত দিয়ে চেপে সেট করে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছু কিশমিশ। এগুলো এখন ভালোভাবে ভেজে নিতে হবে। আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভালোভাবে ভেজে নিব। অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরেই দেখা যাবে কিশমিশগুলো এমন ফুলে উঠেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি সবগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। সেই পাত্রে দিয়ে দিব এখানে 3 কাপের মতো লিকুইড গরুর দুধ। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন দলা বেঁধে না থাকে। এখানে গুঁড়া দুধটা দেওয়ার কারণে দুধটা আরো ঘন হয়ে যাবে। লাচ্ছা সেমাইটা খেতে অনেক ভালো লাগবে। আপনারা যদি গুঁড়া দুধ দিতে না চান, সেক্ষেত্রে গরুর দুধটাই জাল করে কমিয়ে নেবেন। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। দিয়ে দিব 2টা দারুচিনি, 2টা এলাচ, 1টা তেজপাতা চিড়ে দিয়েছি। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিয়েছি। এখন ভালোভাবে জাল করে বলক তুলে নিব। কিছুক্ষণ জাল করার পরেই ভালোভাবে বলক উঠে এসেছে। আমি এখানে যেহেতু গুঁড়া দুধ অ্যাড করেছি, এজন্য অতিরিক্ত জাল করে দুধটা ঘন করা লাগবে না। আমি আর অল্প কিছুক্ষণ জাল করে নিব। আমি এখানে 100 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়েছি। তার জন্য 3 কাপ দুধই পারফেক্ট। আপনারা যদি এমনভাবে পরিমাপটা বুঝতে না পারেন, তবে আপনারা একটা কাপ মেপে লাচ্ছা সেমাইটা নেবেন। যে কাপ দিয়ে মেপে নেবেন তার ডাবল পরিমাণ দুধ দিলেই পারফেক্টভাবে তৈরি হবে। আমি এখানে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি। বেশিক্ষণ দুধের মধ্যে থাকলে ফ্লেভারটা অতিরিক্ত ছেড়ে দিবে, খেতে ভালো লাগবে না। এখন নেড়েচেড়ে নামিয়ে রাখবো। 5 মিনিট মতো রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি ভেজে রাখা কিশমিশগুলো লাচ্ছা সেমাইয়ের উপর দিয়ে দিব। সবগুলো দিব না, কিছু রেখে দিব পরে ডেকোরেশনের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। দুধটা এখন কুসুম গরমের থেকেও হালকা একটু গরম অবস্থাতে আছে। এই অবস্থাতেই সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। কখনোই লাচ্ছা সেমাইয়ের মধ্যে অতিরিক্ত গরম দুধটা দিবেন না। অতিরিক্ত গরম দুধটা দিলে লাচ্ছা সেমাই অতিরিক্ত নরম হয়ে ভর্তা টাইপ হয়ে যায়। আবার অতিরিক্ত ঠান্ডা দুধটা দিলেও লাচ্ছা সেমাইটা ভালোভাবে ভিজতে চায় না, পারফেক্ট হয় না। এজন্য অবশ্যই দুধটা চুলা থেকে নামিয়ে 5 মিনিট ঠান্ডা করে কুসুম গরমের থেকেও হালকা একটু গরম থাকা অবস্থাতে দিয়ে নেবেন। এতে পারফেক্টভাবে সেমাইটা তৈরি হবে। আমি সবটুকু দুধ এখানে দিয়ে দিয়েছি। এখন হালকা করে একটু নেড়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন সেমাইটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে। এখন ওপরে আমি সে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তৈরি হয়ে গেল পারফেক্ট দুধে ভেজানো লাচ্ছা সেমাই। দেখুন কতটা পারফেক্ট হয়েছে সেমাইগুলো। একদমই কিন্তু গলে যায়নি, আবার একদমই শুকনা হয়ে যায়নি। একদম পারফেক্ট একটা রেশিওতে আছে। আপনারা এই রেসিপিটি ফলো করে এইভাবে তৈরি করে দেখতে পারেন। ঈদে একদম পারফেক্টভাবে লাচ্ছা সেমাইটি তৈরি করে নিতে পারবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।